হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে ফেস লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন, জিতের এই পিকচারটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। একটু জুম আউট করি। প্রথম আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটি ক্লিপিং পাথ করে আলাদা করব। আমি টুলবার আসলাম, টুলবার থেকে পেন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। পেন টুল দিয়ে আমি ছবিটা ক্লিপিং পাথ করে নিচ্ছি। বন্ধুরা, একটু জুম করি। দেখতে পাচ্ছেন আমার পাতের সাথে সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে। এখানে ক্লিক করে অফ করে দিবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। স্পেস বার চেপে ফাইলটা আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন। একটু জুম করে নেবেন পাত করার সময়। অল্টার চেপে আমি একটু কমিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিচ্ছি। এটা কেবল অ্যাঙ্কার পয়েন্ট। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেবেন। একটু জুম করি। পেন টুলের সাহায্যে আমি ক্লিপিং পাত করে নিচ্ছি। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম। তারপরে এখানে ক্লিক করি। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাবেন কোথাও ভুল হলে। একটু রাউন্ড করলাম। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নেবেন। একটু বড় বড় করে আমি ক্লিপিং পাথ করে নিচ্ছি। একটু জুম আউট করি। তারপরে এখানে এনে মিলিয়ে দিলাম। তারপর বন্ধুরা আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে পিকচারটা আর ক্লিপিং পাথটা সিলেক্ট করলাম। মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। একটু জুম আউট করি। শিফট অল্টার চেপে ছবিটা আমি একটু ছোট করে নিচ্ছি। একটু জুম করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে আপনারা ইলিপস টুল সিলেক্ট করবেন। এখানে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি কালারে আসে শো অপশন, স্ট্রোকে একটা কালার নিচ্ছি, ব্ল্যাক কালার নিলাম। আমি যেটার ছবিটা ধরলাম শিফট চেপে বড় করে নিই, আর একটু বড় করব। আমি এই স্ট্রোকটা ধরলাম। এই স্ট্রোক লাইনটা আমি মোটা করে দিচ্ছি, আপনারা মোটা করে দিবেন। কন্ট্রোল সি দিয়ে এই স্ট্রোক লাইনটা আমি কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে মাউস ড্র্যাগ করে ধরলাম। তারপর মাউস রাইট ক্লিক করে আপনারা মেক ক্লিপিং মাস্ক করবেন। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করি। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই পয়েন্টটা ধরলাম। এই পয়েন্টটা ধরে আমি একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করি। তারপর অল্টার চেপে এই পয়েন্টটা ধরে আমি একটু রাউন্ড করে দিই। অল্টার চেপে এই পয়েন্টটা ধরলাম, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। আপনারা অল্টার চেপে এই পয়েন্টটা ধরে একটু রাউন্ড করে দিবেন। একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। একটু আগে আমি যে শেপটা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেই শেপটা আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট ইন ফন্ট করবেন, কন্ট্রোল এ প্রেস করবেন। এই শেপটা আমি সবার পিছনে দেব। মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিবেন। দেখতে পাচ্ছেন আমার এই ব্ল্যাক কালার স্ট্রোক লাইনটা ধরবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটা ধরছে। আপনারা ছবিটা লক করে নেবেন। অবজেক্টে আসবেন, আপনারা লক করতে পারবেন কন্ট্রোল টু প্রেস করে। আমি লক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন ছবিটা ধরতেছে না। এই স্ট্রোক লাইনটা ধরলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটু বড় করে দিবেন। একটু জুম করি। দেখতে পাচ্ছেন এখন পারফেক্ট আছে। একটু জুম আউট করি।
আপনারা চাইলে এই স্ট্রোক লাইনে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে রেড কালার চুজ করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আর একটু ডিপ করে দিচ্ছি। স্ট্রোক লাইনটা ধরে এখান থেকে আপনারা শেপ চেঞ্জ করতে পারেন, এখানে বিভিন্ন স্টাইল আছে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে এক একটা করে দিয়ে। বিভিন্ন স্টাইল রাখতে পারেন, আমি নর্মাল করে দিচ্ছি। যেটার ছবিটা লক করেছিলাম আনলক করে নিচ্ছে, আনলক কল, মাউস ড্র্যাগ করে ধরলাম, একটা গ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে আপনার গ্রুপ করবেন। এখন আমি এটা যেখানে নেই না কেন একসাথে যাবে। আপনারা চাইলে এখানে নাম লিখে একটা লোগো ক্রিয়েট করতে পারেন। আমি টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, ফন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছে, 72 পিটি করলাম, এখানে লিখি জিত অ্যাক্টর। ফন্ট আমি চেঞ্জ করে দিই, সুন্দর একটা ফন্ট চুজ করতে পারেন। আমি এই ফন্টটা চুজ করলাম, একটু মিডল সেন্টার বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্লু কালারটাই রাখি, আর একটু ডিপ করে দিচ্ছি, একটু জুম আউট করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিম্পল একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। মাউস ড্র্যাগ করে ধরলাম, মাউস রাইট ক্লিক করে আমি গ্রুপ করে নিলাম, ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ এস জিত লোগো, আমি এই ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবিলেটর সফটওয়্যারের সাহায্যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্লিপিং মাস্ক করতে পারেন, একই সাথে ফেস লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।